গ্রাম হচ্ছে বাংলাদেশের প্রাণ। সভ্যতার শুরু থেকে বর্তমান পর্যন্ত সারা বিশ্ব জুড়ে বিভিন্ন জাতি জনপদের জীবন জীবিকার যে বিবর্তন তার মূলে রয়েছে গ্রামের গোড়াপত্তন। বাংলাদেশে প্রায় ৬৮% বেশি লোক গ্রামে বসবাস করে থাকে। গ্রাম আছে বলেই আমাদের জাতিসত্তা এখনো টিকে আছে। গ্রাম আছে বলেই আমাদের ঐতিহ্য টিকে আছে। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজও আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, আমাদের পাশে থাকবেন। আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেটি হলো বর্ষার মৌসুমে কিভাবে কৃষক ধান কেটে নিয়ে ঘরে যাচ্ছে সেই সম্পর্কেই থাকবে। তো চলুন ভিডিওটি দেখে আসি। তো দুই সিজন, মানে এক সিজন গেছে আপনার চৈত্র মাসে, পুষ মাঘ মাসে, আর এক সিজন বৈশাখ মাসে বলছি। এটা বৈশাখে কাটছি। এই যে পানির ভিতরে সারাদিন ধান কাটতেছেন, কষ্ট হইতেছে না অনেক? আমি কষ্ট কি করবো, লোকজন নেন নাই, কামলা টামলা নেন নাই? কিন্তু আপনি আছেন আপনাদের চুলকানি হয় না? ওই কি কিছু করার জন্য এই যে ফুলে উঠে দেখি তো কি অবস্থা, হাতের একটু দেখান তো। সারাদিন হাতে একদম ঘা হয়ে গেছে, সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত এভাবে থাকেন না? চলে আসছে। এই যে পোকামাকড় কি অবস্থা, এই যে মাথাল নিয়ে আসছে। গ্রামে সাধারণত এখন মাথাল দেখা যায় না। এই কাকা আপনি কি সারাদিন ধান কাটতেছেন এখানে? এই যে আপনার শরীরে দেখি অনেক পোকামাকড়, একটু ঘুরেন তো দেখি। এদিকে আসেন, এই যে আপনাদেরকে সরাসরি দেখাই, একটু ঘুরেন পিছনে দিকে ঘুরেন, এই সরাসরি দেখাই। দেখেন না শরীরে কিন্তু কি রকম পোকামাকড়। পানির মধ্যে ধান কাটতে ওনাদের অনেকটাই পরিশ্রম হচ্ছে। ওনাদের শরীরে প্রচুর পরিমাণের পোকামাকড় উঠে গিয়েছে, পোকামাকড়গুলো আবার কামড়াচ্ছে। আমরা যখন আসলাম, এই কাকা সুন্দর গান করেন, ধান কাটছেন এবং কি গান করছেন, শুনে অনেকটাই ভালো লাগলো। তো চলুন কাকার মুখ থেকে একটু গান শুনে আসি। ওরে তুমি কোন বাদে আছে রইলা রে দয়াল চাঁদ, ওরে তোমার লাগিয়া ঘাটে না পথে ওরে আমি পাইতাছি প্রীতির ফান, তুমি কোন বাদে আছে হে রইলা রে দয়াল চাঁদ, ওরে তুমি কোন বাদে আছে রইলা রে মুর্শিদ কাকা আরেকটা কি গাইবেন? মাথায় খুলে চেহারা দেখে পারতেছে মাথা। কথা নাই তোমার মনে আমার কথা মনে থাকলে তবে কিরে এই হাল হইতে পারে রে দয়াল, আমার কথা নাই তোমার মনে রে, সকলেরই সকলি আছে রে ওরে দয়াল আমার কেবারে আছে সকলেরই
সকলি আছে রে দয়াল আমার কে বারে আছে ওই যে কোন বাদেশে এই যে ধানের আটি বাঁধা হচ্ছে। এই পানির ভিতরে ধান কাটতে আপনাদের কি কি কষ্ট হতেছে কাকা? তারপরে আপনার পানিতে চুলকানি হয় না? তারপরে ঠান্ডা লাগে উপরে রোদ আর নিচে এই পানি, এর ভিতরে ওনারা ধান কাটতেছে খুবই কষ্টে। একজন কৃষকের কষ্ট আসলে না দেখলে বোঝার উপায় নেই। তারা আমরা শহরে বসে এই ফসলের যে ধান খাই, ধান থেকে যে চাল হয় সেটা খাই, আসলে কতটা কষ্টে এটা উৎপাদন করা হয় তা একজন কৃষকই বলতে পারেন। 2 দিন না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাটেন। এই যে সারাদিন দেখি হাতের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এই হয় না আপনাদেরকে, এই পোকামাকড় কামড়াচ্ছে, কি হয় না অ্যালার্জি? আগেও তো কাটতে পারতেন ধান, হঠাৎ করে পানি আসছে। আর কয়দিন কাটতে হবে এইভাবে? আজকে শেষ করতে পারবেন? দেখতে পাচ্ছেন এই যে ওনাদের ধান তুলে গেছে, এভাবে ধান কাটতেছে। সাধারণত কয়েক বছর এবার পানি হয় না, হঠাৎ করে এবছর পানি হওয়ার কারণে ওনাদের আর কি এই প্রবলেমটা হয়েছে। আমি তো এতক্ষণ রেকর্ডই দিই নি।